আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দেবেন তাদের জন্য আজকে আরও একটি সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা সকলেই জানেন জ্যামিতিক ফাংশনের জন্য আপনাদের এই বৃত্ত সংক্রান্ত অর্থাৎ আপনাদের অষ্টম অধ্যায় কতটা গুরুত্বপূর্ণ। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, তাই জন্য এই অধ্যায়ের উপর ভিত্তি করে আমি আপনাদের জন্য এখানে এই অধ্যায় ভিত্তিক কয়েকটি সৃজনশীল নিয়ে এসেছি। এই সৃজনশীলগুলো এই অধ্যায় থেকে কমপ্লিট করলে আপনারা মোটামুটি পরীক্ষাতে এই অধ্যায় থেকে একটি সৃজনশীল কমপ্লিট লিখতে পারবেন আশা করা যায়। তো অষ্টম অধ্যায় বৃত্ত সংক্রান্ত বেশ কিছু সৃজনশীল আমি এখানে মার্কিং করে দিয়েছি, আপনারা দেখতে পাবেন। এখানে অষ্টম অধ্যায়ের অনেক সৃজনশীল রয়েছে যেগুলো আমি বিশেষ করে ইন্ডিকেট করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এই যে দেখাচ্ছে, দেখেন এই যে 3 নাম্বারটা খুবই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসি সমকোণী ত্রিভুজের যে সৃজনশীলটা রয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। এইরকম আরও অনেক গুরুত্বপূর্ণ সৃজনশীল আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে মোট 10টির মতো সৃজনশীল রয়েছে। তো এই অষ্টম অধ্যায় থেকে এই 10টি সৃজনশীল আপনারা যদি প্র্যাকটিস করে যান তাহলে আশা করা যায় অষ্টম অধ্যায় থেকে আপনারা মোটামুটি কমন পাবেন পরীক্ষাতে ইনশাআল্লাহ। বৃত্ত সংক্রান্ত সম্পাদ্য এবং উপপাদ্য উভয়ের উপর ভিত্তি করে এই সাজেশনটি তৈরি করা। জ্যামিতিক ফাংশন আমাদের ম্যাথ সাজেশনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি ফাংশন। আপনি যদি জ্যামিতিটি ভালো করে পড়ে যান তাহলে আপনি মোটামুটি 2 থেকে 3টি সৃজনশীল কমন পাবেন এবং এই বৃত্ত থেকে 2টি সৃজনশীল আসার সম্ভাবনা খুবই বেশি। তাই জন্য ভালো করে বলবো এই সৃজনশীলগুলো সুন্দর করে পড়ে যাবেন। বৃত্ত সংক্রান্ত বিভিন্ন ধরনের উপপাদ্য এবং সম্পাদ্য যেগুলো আপনাদের বইয়ে রয়েছে সেই বই থেকে সেই সম্পাদ্য উপপাদ্যগুলো ভালো করে পড়বেন, তাহলে আরও ভালো ফলাফল পাবেন। এই গাইডের সৃজনশীলের থেকে বইয়েরগুলো পড়া বেশি জরুরি এবং গুরুত্বপূর্ণ। তো বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের মধ্যে উপপাদ্যগুলো বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যদি উপপাদ্যগুলো কমপ্লিট করে যান তাহলে মোটামুটি সেখান থেকে আপনারা একটি সৃজনশীল কমন পাবেন। এছাড়াও সম্পাদ্য যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে পরিবৃত্ত এবং অন্তবৃত্ত এই দুটি সম্পাদ্য খুব গুরুত্বপূর্ণ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি 7 নম্বর একটা সৃজনশীল মার্কিং করে দিয়েছি। এই 7 নম্বর সৃজনশীলটি খুব গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল। এটি আপনারা একটু মনোযোগ সহকারে বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবেন। এবং সম্পাদ্যের মধ্যে পরিবৃত্ত এবং অন্তবৃত্ত এই দুটি সম্পাদ্য এবং এই সম্পাদ্য সংক্রান্ত আপনাদের টেস্ট পেপারে বা গাইডে যে সমস্ত সৃজনশীল রয়েছে সেগুলো একটু ভালোভাবে করে যাবেন। এই বছর পরীক্ষার জন্য পরিবৃত্ত এবং অন্তবৃত্ত এই দুটি সম্পাদ্য খুব গুরুত্বপূর্ণ। তো এখানে 7, 8 এই দুটি সৃজনশীল গুরুত্বপূর্ণ। তো আপনারা এগুলো সব করে পরীক্ষা